নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তা আপনাদের দাদা সকালবেলা হাট থেকে যেয়ে 3 রকম মাছের তেল নিয়ে এসেছে। তো এই মাছের তেলগুলো আমি আলু দিয়ে চচ্চড়ি করব। তা আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমি আলুগুলো অনেকক্ষণ আগেই কেটে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তো 3 রকমের মাছের তেল নিয়ে এসেছে। একটা রুই মাছ, একটা হচ্ছে আমেরিকান রুই, আর একটা হচ্ছে ব্রিকেট মাছ। এই 3 রকমের মাছের তেল নিয়ে এসেছে। তো 2 রকম দিয়ে চচ্চড়ি করবো, আর 1 রকম দিয়ে এমনি ভাজা খাবো। তা আপনারা দেখতে থাকুন। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। তো সবার প্রথমে আমি মাছের তেলটা ভেজে নেবো। তো এখানে দেখুন অনেকগুলো ফটকা আছে, একসঙ্গে সবগুলো ভেজে নেবো। তো এর মধ্যে লবণ, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে রাখা দিয়ে আবার একসঙ্গে ভেজে রাখবো। তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা, এর মধ্যে আমি লবণ আর হলুদ একসঙ্গে মাখিয়ে তারপর দিয়ে দেবো তেলের মধ্যে। হলুদ, লবণ, এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো মাছের তেল খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর আসছে। এভাবে আমি নামিয়ে দেবো। তো মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের তেলে চচ্চড়ি করবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। এই মাছের তেল থেকে বেশি তেল উঠে জন্য আমি সামান্য তেল দিলাম। ফোড়নে দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। তো আপনারা কারা কারা এই মাছের তেল খান অবশ্যই কমেন্টে বলবেন। আর যারা খান না তারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের এখানে প্রায় লোকেই খায়। তো বাবাও খুব পছন্দ করে এই জিনিসটা, ওই জন্য প্রায়ই আমাদের বাড়িতে হয়। তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই পেঁয়াজের মধ্যে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা আলু দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, এবার আমি মাছের তেলগুলো দিয়ে দেবো। তখন মাছের তেলে দিয়ে দেবো। মাছের তেলে চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। রান্না টান্না করে বাবাকে ভাইকে খেতে দিয়েছি, তারা খেয়ে বলবে যে কেমন হয়েছে। বাবা, মাছের তেলের তরকারি কেমন হয়েছে? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আচ্ছা ভাই, তোর কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ।
তো এরকম মাছের তেলের তরকারি হলে অন্য কোনো আর সবজি লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এইটাই ভাত খাওয়া যায়। আর এই মাছের তেলের সবজি আমাদের বাড়ির প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন, আর যারা খাননি তারা এভাবে বাড়িতে তৈরি করে খাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এসব পাওয়া যাচ্ছে বেশি, সামনে বিয়ে তো কাল গেল, হ্যাঁ, ওই জন্যে। আচ্ছা, এতবার ওরকম মাছের তেল কোথায় কাল বউ ভাজিয়েছে, ওই জন্যই মানে এই জিনিসটা করা খাতেও ভালো লাগে হ্যাঁ, এটা কিন্তু সহজে পাওয়া যায় না। না।